হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি অনেক ভালো লাগবে। কেননা সকাল সকাল এই ভিডিওটা শুরু করে দিলাম। তো সকালবেলা আমি কবিতরগুলো খাবার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে তারা খাবার খাচ্ছে। গাইস, আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো প্র্যাকটিক্যালি সরাসরি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তাহলে তোমরা বিশ্বাস করবে যে আসলে কবিতরগুলো এরকমই খাবার খেয়ে থাকে। তো হচ্ছে যে এখন তো সরিষার ক্ষেত না, ধানের ক্ষেত না, কোনো কিছুর ক্ষেত না, ছাড়ে দেওয়া কবিতরের একটা সুবিধা। তো আগের ভিডিওতে আমি বলছিলাম একবেলা যদি নাও খাবার দাও তাও কোনো সমস্যা নাই, কেননা তারা যে কোনো কিছু না কিছু খাবার খেয়ে আসবে। তো আজকে আমি দেখেছি, মনে করো আমার চোখে যেগুলো সরাসরি দেখা, তো আমি ছোট্ট একটা ভিডিওর ক্লিপ তো তোমাদেরকে দেখাবো বলি। তো প্র্যাকটিক্যালি আজকে তোমাদেরকে দেখাবো। গাইস, আমাদের বাড়ির পাশে একটা বড় আইগিনে আছে, সেখানে দেখতে সব কবিতরগুলো পড়ছে। তো পরে দেখতে কি খাবার খাচ্ছে, আমি নিজেও অবাক হয়ে গেছি কেন কি খাবার খাচ্ছে। আমি দূর থেকে দেখেছি আর ভিডিওটা দূর থেকে করছে, সেই জন্য ফাটাফাটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ সব কবিতা এখানে খাবার খাচ্ছে। তো কি খাচ্ছে, এগুলো হচ্ছে ঘাস। তো ঘাস বের হয়েছে, তো আইগিনায় বা খলায় তোমরা যেটা বুঝতে পারো যে ঘাস বের হয়েছে, দেখতে পাচ্ছ তারা ঘাস খাবার খাচ্ছে। তো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, তোমরা হয়তো এত ভালো করে দেখতে পারছো না, কারণ আমি দূর থেকে দেখছি, সেই জন্য তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখতেই পারলে কি খাবার খেয়ে থাকে। তো হচ্ছে বিষয় গাইস, হায়দার কবিতার একটা সুবিধা, তারা অনেক খাবার খেয়ে থাকে। তো কোনো সমস্যা নেই, যেহেতু আমি চাল খোয়াই, কোনো সমস্যা নেই। তাদের প্রোটিন যেটা লাগে, তো ওটা হচ্ছে যে বাইরে যেটা মানে গিট যেটা যেটা হচ্ছে যে তাদেরকে খোনা লাগে না। তো বাইরে তারা হচ্ছে আঁকির টাকির এগুলো খেয়ে তারা তাদের গিট পরিপূর্ণ করে ফেলে। তো এই হচ্ছে ব্যাপার। তো চাহিদা কবিতার একটা সুবিধা গাইস। আরেকটা জিনিস তোমরা যদি শোনো তাহলে তোমরা অবাক হয়ে যাবে। আমার কবিতার পালার বয়স তোমরা জানো না, আমি তো কখনোই শেয়ার করিনি। তো আজকে বলিচ্ছি, আমার কবিতার পালার বয়স যে মোটামুটি 3 বছর। 3 বছরে আমার এটুকু কেন, তোমরা এটা কোশ্চেন করবে। হ্যাঁ গাইস, 3 বছর আমার এইটুকু, কেননা হচ্ছে যে 2 বছর আমি এদিকে হচ্ছে হীরার মধ্যে পালতাম। হীরার মধ্যে পালে আমার কবিতার মনে আইকিটি দিত না, বাচ্চাই দিত না, এই হচ্ছে বিষয়। তো ছায়া দেওয়ার পর আমার কবিতার এতই হারে বাড়ছে, তো আমি অবাক হয়ে গেছি। তো আমি যদি সবগুলো যদি রাখতাম তাহলে এর দিন আমার 50 জোড়া হয়ে যেত এর মতো খাওয়া পড়ছে। তো এই জন্য হচ্ছে যে এইটুকু। তো এরপর থেকে আমি ছাড়াই দেওয়ার চেষ্টা করব। যে মানে তোমরা আগে ভিডিও দেখছো যেগুলো বাচ্চা হয়েছিল, তো সবগুলো আমরা খাই ফেলছি। তো একজোড়া আমরা ছাড়াই দিইনি এবার। তো এরপর যদি হয় তাহলে আমি ছেড়ে দেবো। তো হচ্ছে বিষয়। তো তোমরা যদি ঘেরার মধ্যে বা খাঁচার মধ্যে যদি পালন করে থাকো, তাহলে পালন করে রাখলে তোমরা একটা জিনিস মনে করেন যে অনেক পরিশ্রম করতে হবে এবং ইনভেস্ট করতে হবে এখানে। তো অনেক খাবার খাওয়াতে হবে, অনেক কিছু করতে হবে। তো সায়দা কবিতরে এত ইনভেস্ট করা লাগে না এবং খরচ কম। তো দেখতে পাচ্ছ আমি শুধু চাল আর চাল খোয়াচ্ছি। তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখো আমি চাল আর সরিষা খোয়াই। তো এখন আমি সরিষাও বাদ দিচ্ছি, এখানে শুধু চাল খোয়াচ্ছি। তো দেখি কবে এখন আঁকির দেয়। সায়দা কবিতর দেখলে তো বাইরে অনেক খাবার খেয়ে থাকে, অনেক মনে করি গিট যেটা দিতে হয়, গিট তৈরি করতে হলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু জোগাড় করতে হয়, অনেক কিছু পরিশ্রম করতে হয় এবং বাজারেও তোমরা কিনতে পারবে। আর সেটা লাগছে না আমার। গাইস, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, আবার দেখা হচ্ছে কোনো ভিডিওতে। তো অতদিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই বাই।